হ্যালো লিসেনার্স, আমরা দেখব আজকে ফুটার নিয়ে। একেবারে আমরা একটা ওয়েব পেজের একেবারে লাস্টে চলে যাব। এখানে ফুটার থাকে আমরা সবাই জানি, প্রত্যেক ওয়েবসাইটে দেখা যায়। তো এই জন্য আমরা প্রথমে কিছু ট্রিক্স দেখে নিই। তো এখানে ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট ইন এক্সডি অথবা ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট অথবা ফ্রি ফুটার টেমপ্লেট, যেটা আর কি লেখা যায়। তো লিখে গুগলে সার্চ দেওয়ার সাথে সাথে অনেকগুলো ওয়েবসাইট সামনে শো করবে, যেখানে ফ্রি অনেক টেমপ্লেটের মতো ফুটার হেডার পুরো ওয়েবসাইটই পাওয়া যায়। তো সেগুলো আপনারা ইউজ করতে পারেন যারা আমার মতন অলস। আমি এগুলো বেশিরভাগ ইউজ করি কারণ বসে বসে বানানো থেকে। যাই হোক, তো এই যে একটা ওয়েবসাইট ফ্রি বাইস, এখান থেকে আপনারা ফ্রি এক্সডি অথবা পিএসডি মানে ফটোশপ, আর এক্সডি হলো অ্যাডোবি এক্সডি। তো অ্যাডোবি এক্সডির জন্য আপনারা এভাবে সিলেক্ট করতে পারবেন, রেসপন্সিভ অনুযায়ী পাওয়া যায়, অনেক ভালো। তারপরে এক্সডি গুরু থেকেও পাবেন। তারপর আপনারা এখানে আরও ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে পাবেন। যাই হোক, এগুলো থেকে আপনারা সার্চ দিয়ে দেখে আপনাদের ইচ্ছা অনুযায়ী বের করতে পারবেন। এই যে 1 2 3 4 অনেকগুলো পেজ আছে, অনেক দেওয়া রয়েছে। আচ্ছা, তো যে এক্সিটিতে চলে গেলাম। আবার এক্সিটির নিচে এই জায়গায় ফুটার থাকে, এই যে এখানে ফুটার বানানোর জন্য এই যে আমরা একটা ফুটারের বক্স এঁকে দিলাম। এই যে ফুটার, তো এখানে কালার বসাবো, এই কালারটাই বসাই। ওকে, কালারটা বসানোর পর আমরা এতটুকু অনুযায়ী কাজ করব, কিন্তু যেহেতু ফুটারের রং সেহেতু পুরো ওয়েবসাইটটা দিয়ে আমরা করে দিলাম। তো তারপর আমরা সিলেক্ট করব একটি ডট অথবা যেটা দেওয়া যায় খুবই ছোট করে। এই যে এখানে বর্ডার রয়েছে, বর্ডারগুলো আমরা রিমুভ করে দেব। পিছনেরটারও বর্ডার রয়েছে, বর্ডারটা আমরা রিমুভ করে দেব, যে আমরা বক্সটা নিয়েছি। তো তারপর যেখানে আমরা এটা একটু আরেকটু ছোট করে দিলাম। তারপর এখানে সাপোজ ফুটারে যেগুলো থাকে, এই যে আমাদের স্মার্ট গাইজ দেখিয়ে দিচ্ছে যে আমরা কতটুক স্পেস নিচ্ছি, কতটুকু নেওয়া উচিত। তো এভাবে আমরা দেখে যে উপর থেকে সোজা নিচ পর্যন্ত টেনে একটা বক্স তৈরি করলাম। এখানে আমরা রেখে দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশনস। ওকে, তো এখানে নিচে চলে গেছে বক্সের ছোট অনুযায়ী। তো এই যে আমরা বড় করে দিলাম টেনে, তো এটা সবটা হয়ে গেল। তো এখানে বোল্ডটা আসলে মানাচ্ছে না। আচ্ছা, যেই হোক, আমরা রেগুলার দিয়ে দিই, সুন্দর লাগছে। এখন এটার সাইজ অনুযায়ী আমরা বসিয়ে দিই বক্স আকারে। ওকে, আর একটু ফন্ট বড় করে দিই, মেবি 10 অনেক বড় হয়ে যায়, 8 দিয়ে দিই। ওকে, এখানে আমরা বক্সটা আর একটু ছোট ইচ্ছা করলে করতে পারি। আচ্ছা, যাই হোক, তারপর এখানে আমরা সৌন্দর্যের জন্য আমরা এখানে একটু শ্যাডো দিতে পারি। এই যে শ্যাডো দিলে মনে হচ্ছে একটু বের হয়ে আসছে, একটু বোল্ড হলো। আচ্ছা, শ্যাডো অফ থাক। তো আমরা এখানে একটা ত্রিকোণ আকার করতে পারি, ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেল কত থেকে কতটুকু আমাদের নিতে হবে সেটাও স্মার্ট গাইজ দেখিয়ে দিচ্ছে, এই যে এখান থেকে টেনে এখানে। তো আমরা এতটুকু স্মার্ট গাইডস নিলাম, বর্ডারটা রিমুভ করে দিলাম। তারপর এটাকে এভাবে বাঁকিয়ে কোনা করে দিলাম। শিফটে চাপ দিয়ে ধরবো যেন এটা সোজাসুজি সুন্দরভাবে হয়ে যায়। তো এই যে আমরা ট্রেনে আবার টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিলাম। অথবা এখানে আমরা অন্য কিছু লিখলাম, সেটাও লেখা যায়। যাই হোক, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনই থাক। তারপর এটাকে আমরা একটা নিচ অনুযায়ী সুন্দর করে যে দেখিয়ে দিচ্ছি আমাদের, এভাবে আমরা বসিয়ে দিলাম। তো এই যে একটা সুন্দর ফুটারে এইভাবে আপনারা নিজ ইচ্ছা অনুযায়ী ডিজাইন করতে পারবেন। এই যে আমরা এখন পিছনেরটা উঠে আসছে, তো এটা আমরা লক করে দেব। লক করে দিলাম, তারপরে এই যে সুন্দর করে বসে গেল। আর যারা আমার মতো আগে বলেছি অলস বা ট্রিক্স কাজে লাগাতে চান, তাদের জন্য রয়েছে আমরা প্রথম যে এই যে ওয়্যার ফ্রেম। এখানে আমরা খুঁজে কোথায় পাবো, এই যে কল টু অ্যাকশন অ্যান্ড ফুটার 3। ওকে, 2 1 এভাবে আমরা বড় ছোট করে দেখতে পারবো। তো এখানে এই যে নিচে ফুটার রয়েছে, যে ফুটার। ওকে, তো এখান থেকে আমরা যে কোনো একটা ফুটার কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। আর এটা যে রয়েছিল এটা আমরা আনলক করে ডিলিট করে দিই, ডিলিট চেপে দিলাম। এখন এই যে আমাদের একটা ফুটার এসে গেছে। তো এটা আমরা এটা মাপ অনুযায়ী বসিয়ে দিলাম। ওকে, তারপর এটাকে সিলেক্ট করে আগের মতো আনলিঙ্ক কম্পোনেন্ট, আনগ্রুপ, তারপর এখান থেকে ডিলিট। ওকে, তারপর আমাদের পিছনের নীল কালার বর্ডার অংশটা
সেটা বড় করে দিলাম যেন পুরো ওয়েবসাইটটা জুড়ে থাকে। তারপরে যেখানে অ্যাড্রেস, এখানে আপনারা কী অ্যাড্রেস দিতে চান, আপনাদের যাদের অ্যাড্রেস বা ওয়েবসাইটে কাজ করবেন সেই অ্যাড্রেস দিয়ে দিবেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের ডিজাইন। তারপরে এই যে এখানে আমরা আমাদের যে amadesndev সেটা এনে সিলেক্ট করব, ডিলিট করব। প্রথমে পিছনটা লক করে নিই, এই যে ডিলিট, এই যে এসে গেল। তো এটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো, একটু ছোটো করে দিতে পারবো, 20 থেকে আমরা 17 করে দিই, অথবা ক্রিয়েট আউটলাইন্স করে আমরা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা করে দিতে পারবো। এবং আমাদের ফুটারে যে আমাদের ইচ্ছা অনুযায়ী তারপর আমরা কাস্টমাইজ করতে পারবো। তো সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। আর যারা নিজেরা করতে চান সেটার জন্য আরও বেশি বেস্ট অফ লাক। আপনারা নিজেরা আরও ভালো ডিজাইনার হতে পারবেন, সেগুলো আবার এই ওয়েবসাইটগুলোতে আপ করতে পারবেন। এই যে আমরা লকটা আনলক করে দিলাম, তারপরে একটু উপরে উঠিয়ে দেবো। নিচে আমরা ওয়েবসাইটের কপিরাইটস টার্মসগুলো লিখে দিতে পারবো। কপিরাইটস বাই এই অথবা যেই নাম কপিরাইটস বাই, বুঝতেই পারতেছেন। এগুলো ওয়েবসাইট দেখলে আপনারা বুঝতে পারবেন, সব ওয়েবসাইট এরকম দেওয়া থাকে। তো আমরা নিচের ফুটার সম্পর্কেও জানলাম।